অর্থনীতি নিয়ে বুঝে শুনে কথা বলার পরামর্শ দিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বলেছেন, বাংলাদেশের অর্থনীতি নিয়ে খোদ বিশ্বব্যাংক সন্তুষ্ট। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের অনেক কিছু পুনর্বিবেচনা করার সম্ভাবনা আছে বলেও জানান অর্থমন্ত্রী। পরাগ আজিমের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি, প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় জাতীয় বাজেট 2024-25 শীর্ষক সেমিনার। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর আয়োজনে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ফুড ইনফ্লেশন আমরা দেখতে পাচ্ছি যে গত এপ্রিলের যে তথ্য সেটা হচ্ছে 10.22%। দেশের চলমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কিছু পরামর্শ দেন আলোচকরা। আমদানি সহজীকরণের পদক্ষেপ নিতে হবে মূল্যস্ফীতি কমাতে। কীরকম? ধরেন ধানের দাম, চালের দাম বাড়লো, পেঁয়াজের দাম বাড়লো, ওই আমদানি অর্ডার দিতে 2-3 মাস চলে যায়, তখন 80টা 200 টাকায় উঠে যায়। কাজে আমদানি পদ্ধতিটা এমন রাখুন যে কোনো সময় চাইলে ব্যবসার আমদানি করতে পারবে যে কোনো জিনিস। বাজারে যেন কোনো প্রোডাক্টের ঘাটতি না থাকে, সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। বিভিন্ন দেশের সাথে আমরা বিভিন্ন পণ্য কিভাবে সহজে আনা যায়, আমরা রাশিয়ার সাথে চুক্তি করেছি, ইভেন এই যুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারের সাথে, যেহেতু মিয়ানমারের এগ্রিকালচারাল প্রোডাকশন অনেক সস্তা। প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি সঠিক পথেই এগোচ্ছে। সমালোচকরা না বুঝেই অনেক কিছু বলছেন। অর্থনীতির উপরে সবাই কথা বলতে চায়, খুব স্বাভাবিক, কিন্তু কথাবার্তা বলার সময় একটু দায়িত্ব নিয়ে বলতে হয়, একটু বুঝে শুনে বলতে হয়, তা নাহলে তো আপনি ধরা পড়ে যাবেন। বিশ্বব্যাংক একই সময় মন্তব্য করছে যে বাংলাদেশ খুব ভালো করছে, তো ওর বক্তব্য তো শুনতে হবে। আমাদেরকে বিশ্বব্যাংক আবার ঋণ দিয়েছে, কিন্তু আপনারা বলছেন যে দেয়নি। এই যে বাজেটটা আমরা দিলাম, এখনো কিছু প্রস্তাব আছে, এগুলোকে বাজেট কিন্তু পাস হয়নি, পুনর্বিবেচনা করার সম্ভাবনা আছে। সেমিনারে বাংলাদেশে FAOর প্রতিনিধি ডক্টর জিয়াকন শি বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নের প্রশংসা করেন। Improving the resilience of agriculture. পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।